সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে ধর্ম অবমাননার অভিযোগে প্রিন্স রায় দীপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুরের হিন্দুদের বসতবাড়ি এবং মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি এবং মন্দির পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় এই সাংসদ। শুক্রবার ২৫ জুন দুপুরে গড়কাটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত লোকজনের সাথে এই মতবিনিময় সভা করেন এমপি কামরুল। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জোনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমপি কামরুল হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মন্দির সংস্কারের কথা ব্যক্ত করেন। পরবর্তীতে এমপি কামরুল বাদাঘাট বাজার জামে মসজিদের সামনে আলেম ও ধর্মীয় নেতা এবং ইমামদের সাথে আয়োজিত সভায় যোগদান করেন। উল্লেখ্য, ২৩ জুন দুপুরের দিকে দীপ্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। উক্ত ঘটনার কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তার বাড়িঘর সহ স্থানীয় কিছু অন্যান্য প্রতিষ্ঠানে হামলা হয়। দীপ্ত রায় উপজেলার বরঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে এবং বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার দিন রাতে ১২টার দিকে তার বিরুদ্ধে পেনাল কোডে ২৯৫ তৎসহ সাইবার সুরক্ষা আইন ২৬ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এবং সকালে আদালতে প্রেরণের মাধ্যমে দীপ্তকে জেল হাজতে প্রেরণ করা হয়। আছে হিন্দু মুসলিম আমরা যে তাদের বিয়েতে আমরা আসি, তাদের শ্রাদ্ধতে আসি, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব যা লাগে এটা আমি ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। সংসদে থাকাকালীন আমার ফোন রিসিভ করে উনি তৎক্ষণাৎ এসপি মহোদয় বা ওসি মহোদয় যেখানে যেখানে কথা বলা উনি আমাকে বলছে যে এটা আমি খুব দ্রুত আমি দেখতেছি, আপনারা টেনশন করবেন না। তো আমি আশ্বস্ত ছিলাম। এখন পর্যন্ত যেহেতু আপনারা ভালো আছেন আর আমরা সম্প্রীতি আপনাদের এমপি, উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের, উনি শুধু এক ধর্মের এমপি নয়। ঢাকা থেকে আমাকে কথা বলেছেন, আমরা কিন্তু তাৎক্ষণিক এখানে পুলিশ ফোর্স মোতায়েন করে দিয়েছি, আমি নিজে এসেছি। তো সুতরাং বিচ্ছিন্ন ঘটনার ফলে দীপ্ত যে ঘটনাটা ঘটিয়েছে, ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের একটা ক্ষোভ প্রকাশ করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে আপনি সহ ওর বাবা আপনার হাজব্যান্ড সহ এখানে যারা অন্যান্য কমিটিতে আছেন তাদের কোনো অপরাধ নেই। আমরা বারবার বলেছি আপনারা আপনাদের বাড়ি ঘরে থাকেন শান্তিতেই, কোনো ধরনের অসুবিধা হলে আমাদেরকে বলবেন, আমরা শতভাগ এইটা দেখব। পুলিশ এখানে রয়ে গেছে না, কোনো সমস্যা হলে আজকে এই যে এখানকার অভিভাবক উনি এসছেন ওনাকে বলবেন। আছে হিন্দু মুসলিম আমরা যে তাদের বিয়েতে আমরা আসি, তাদের শ্রাদ্ধতে আসি, তাদের কীর্তনে, তাদের পূজা পার্বণ সকল কিছুতে আমাদেরকে নিমন্ত্রণ থাকে মুসলমানদের এবং তাদেরও নিমন্ত্রণ থাকে। তো ওই যে এটা হঠাৎ করে কেমনে হইলো আসলে আমি নিজেও বুঝতে পারছি, এটা আমার চিন্তার বাইরে হয়েছে ঘটনাটা। এখন আপনার সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনার এই ঘর আপনার টেনশন করে না, এই ঘর মেরামত করে দেওয়ার জন্য আমি ওই বিউনো সাহেবকে আমি বলে দেবো আগামী ১ সপ্তাহের মধ্যে যেন আপনাদের ঘর মেরামত করে দেবে ইনশাআল্লাহ। আর আপনারা নিশ্চিত থাকেন, আপনারা নিশ্চিত থাকেন, এই আপনাদের যে কোনো বিষয় আপনারা আমাদেরকে সহযোগিতা বলবেন, আমরা আপনাদের পাশে সকলেই আছি। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কিছু এটা আসলে আমরা কামনা করি না কেমনে হয়েছে। আর এই ছেলেটাও এমন লেখা দিছে, লেখাটা নিয়ে আসলে বিব্রত করে মানুষ সহ্য করতে পারছে না, যার ধরুন এই ঘটনাটা ঘটছে। যাই হোক, পরবর্তী যাতে এইগুলি না হয় আমরা সর্বোচ্চ আমরা দেখবো, আপনাদের পাশে আমরা আসছি।